দর্শক, আপনারা দেখেছেন নরসিংদীর সাবেক এমপি এবং ডাকসুর সাবেক জিএস হায়রুল কবির খোকন তার সহধর্মিনীকে নিয়ে আজকে এসেছে। এখানে কিন্তু সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে রিয়াদ, জেদ্দা, দাম্মাম থেকে কিন্তু নেতৃবৃন্দ এসেছে আজ রিসিভ করার জন্য। আপনারা দেখেছেন অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন আগত অতিথি। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী দিনে খুব দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন হবে, অংশগ্রহণের ইলেকশন হবে। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে আশা করি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ দিবেন। সে দ্রুত তারা যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারা বলছেন। আর আশা করি এই সময়ের মধ্যে এই একটি রোডম্যাপের মধ্য দিয়ে এই যে নির্বাচন, মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে তাদের জনগণের সরকার এই ভোটের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে এবং জনগণের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে। তাছাড়া প্রবাসী ভাইদের দীর্ঘদিন তারা বঞ্চিত হয়েছে বিভিন্নভাবে। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট এবং দানবীয় সরকারের, মাফিয়া সরকারের আমলে তারা বিভিন্নভাবে নিগৃহীত, নির্যাতিত হয়েছে। প্রবাসী বন্ধুরাও তারা সেখানে জেলে গিয়েছে, তারা দেশে রেমিটেন্স পাঠিয়ে তারা দেশের সেই সম্মান তারা দেওয়া হয়নি। আমরা আশা করব যে বিদেশি যারা আমাদের সৌদি আরব সহ বিভিন্ন দেশে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে যেন আগামী যে কোনো নির্বাচিত সরকার, জনগণের সরকার নির্বাচিত হলে তাদেরকে যেন যথাযথ সম্মান প্রদর্শন করা হয় এবং তাদের যে বিষয়গুলি রয়েছে, তাদের যে অধিকারগুলি রয়েছে সেই অধিকারগুলো যেন বাস্তবায়ন করার পদক্ষেপ নেয়, সেটা আমি আশা করব যে নির্বাচিত সরকার আসলে। তো আজকে তারা যে দীর্ঘদিন যে 16 বছর যে তারা আমাদের যারা বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীরা এখানে আন্দোলন সংগ্রাম করেছেন এবং আমাদের সমর্থন জুগিয়েছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের কাছে আমাদের দেশ, জাতি, আমাদের দল আমাদের কৃতজ্ঞ। তারা আগামী দিনে তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। তারা যেন আগামী দিনে দেশে গেলে দেশে যথাযথ সম্মান পায় এবং তারা বিদেশে যেন তাদের যে কর্মসংস্থানের বিষয়টা আরও গুরুত্ব সহকারে আগামী দিনে নির্বাচিত সরকার সে যেন দেখে, তাদেরকে বিশেষভাবে যেন তাদেরকে স্পেশালি তাদের বিষয়টা যেন দেখভাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আমি আশা করব। তো আমি আর বক্তব্য না বাড়িয়ে যারা আজকে এই দীর্ঘক্ষণ যাবৎ আমার জন্য তারা অপেক্ষায় ছিলেন আমাকে তারা এখানে রিসিভ করার জন্য ওয়েট করছেন, অনেকক্ষণ যাবত অনেক কষ্ট করেছেন। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, আমার এই প্রবাসী ভাইদেরকে, আমার দলের এই নেতাকর্মীদেরকে যারা এখানে আমাদের বিভিন্ন আমাদের সাংগঠনিক কাজে সাথে সম্পৃক্ত রয়েছেন, আমাদের দলের সেই সকল শহীদ জিয়ার আদর্শের সেই সৈনিক বাইরে যারা এখানে আসছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে তাদেরকে প্রাণঢালা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 আগস্টের পরে আমাদের এই প্রথম আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বাংলাদেশের থেকে আল্লাহর মেহমান, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আমাদের এখানে সৌদি আরব বিএনপির এবং রিয়াদ থেকে, জেদ্দা থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। ভাই আমাদের ওনার মেহমানের উৎসল্লায় আমরা 5 আগস্টের আগে আমরা সৌদি আরব প্রবাসীর পক্ষ থেকে আমরা রেমিটেন্স শাটডাউন করেছি। রেমিটেন্স শাটডাউন করার পরে স্বৈরাচার পতন হয়েছে বাংলাদেশে। আমাদের ছাত্র জনতা আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আমরা প্রবাস থেকেও আমরা অনেকজন জেল জরিমানা দিয়েছি এবং আমরা রেমিটেন্স শাটডাউন করেছি। রেমিটেন্স শাটডাউন এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ আমাদের সবার, আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে দেশের জন্য কাজ করে যাব। আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থানের প্রধান সেনাপতিদের মধ্যে অন্যতম, আপনারা সবাই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস এবং আমাদের শিরিনা আপা, উনিও ইডেন কলেজের ভিপি ছিলেন। তো আসলে ওনাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশ কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। 1991-এ ম্যাডাম খালেদা জিয়া প্রথম প্রাইম মিনিস্টার হিসেবে ক্ষমতায় আসছে ওনাদের গণ অভ্যুত্থানের পরেই। তো ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওনার হজ কবুল করুক, আপার হজ কবুল করুক এবং বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আমরা ওনাকে মক্কা নিয়ে যাব, উমরা করবেন, মদিনা যাব, ওনাকে আমরা সময় দেব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আপনাদের স্বেচ্ছাসেবক দলের আরটিভির সাংবাদিক প্লাস আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিফ সরকার ভাই, উনিও আসছেন এখানে কাভারেজ দেওয়ার জন্য, নিউজ কভার করার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমরা আমাদের ভাই, আমাদের অভিভাবক, ডাকসুর জিএস, জেলা বিএনপির সভাপতি, আমাদের নরসিংদীর মাটি এবং মানুষের নেতা, জাতীয় বীর, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হায়রুল কবির খোকন ভাই, আমরা এবং ওনার সাথে এসেছেন আমাদের ভাবি শ্রদ্ধেয়া শিরিন আপা,
যিনি সাবেক ইডেন কলেজের ভিপি এবং বর্তমান। আমরা আজকে আসলে এসেছি এয়ারপোর্টে আমাদের নেতা আমাদের খোকন ভাইকে আমরা রিসিভ করতে এসেছি। সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের আব্দুল মান্নান ভাই সহ আমাদের ইঞ্জিনিয়ার আমিন ভাই এবং রিয়াদ থেকে অনেক অসংখ্য বিএনপির নেতৃবৃন্দরা এসেছেন। আজকে বিশেষ করে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের নেতা খোকন ভাইকে জেদ্দা এয়ারপোর্ট থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল আল মামুন, নরসিংদী জেলা বিএনপির পূর্বাঞ্চল সৌদি আরব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, আমাদের নরসিংদী জেলার অভিভাবক, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক জনাব খায়রুল কবির খোকন ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা আপা পবিত্র উমরা পালন উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই আমাদের জেদ্দায় আমাদের সামনে উপস্থিত হবেন। তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আমরা আজকে বিএনপির সমস্ত নেতৃবৃন্দ একত্রিত হয়েছি। তাদের অভিনন্দন জানানোর জন্য আমরা সবাই অধীর। বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জনগণের নেতা আজ জেদ্দা বিমানবন্দরে আসবেন ওমরা হজ করার জন্য। আমরা সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই ওনাকে বরণ করে নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এয়ারপোর্টে টিভি সাংবাদিক খানিজ সরকারকে আমরা এয়ারপোর্টে এসেছি সাবেক ছাত্র দল নেতা এবং ডাকসুর সাড়া জাগানো জিএস খায়রুল কবির খোকন ভাইকে রিসিভ করার জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই ওনাকে রিসিভ করে মক্কার উদ্দেশ্যে রওনা দেব। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন ভাই আসার উপলক্ষে আমরা সৌদি আরব এয়ারপোর্টে অপেক্ষা করতে। জাতীয়তাবাদী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আলী মকিব সাহেবের নির্দেশে আজকে রিসিভ করবেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব আব্দুল মান্নান ভাই এবং ইঞ্জিনিয়ার নুরুল আমিন ভাই এবং শেখ মুস্তাক ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে রিসিভ করার জন্য সৌদি এয়ারপোর্টে। আমাদের রানী সরকার ভাই, আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ থেকে আগত বিএনপি লিডার খায়রুল খোকন ভাই রিসিভ করতে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি এবং সৌদির পক্ষ থেকে ধন্যবাদ। বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ওনাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে উনি আমাদের জেলা আহ্বায়ক আমাদের খায়রুল কবির খোকন ভাই সৌদি আরবে উমরা করতে আসছেন, তাই আমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা তাকে রিসিভ করতে আসছি। আজকে আমাদের বিএনপির খায়রুল কবির ভাই আসতেছে, আল্লাহর মেহমান। আমরা সবাই এয়ারপোর্টে আসছি এবং একসাথে সবাই ওনাকে আজকে এয়ারপোর্টে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ভাই এবং শিরিন আপা আসতেছেন ওনাকে রিসিভ করার জন্য। জি প্রিয় দর্শক, আজকে আমরা সৌদি আরব জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবস্থান করছি। বাংলাদেশ থেকে আগত ডাকসুর সাবেক জিএস, নরসিংদীর বারবার নির্বাচিত এমপি খায়রুল কবির খোকন এবং তার সহধর্মিণী শিরিন আপা আজকে সৌদি আরব জেদ্দা অবতরণ করতেছে। আমরা সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি রিয়াদ, জেদ্দা, মদিনা, মক্কা থেকে আগত অতিথিগণ তাকে রিসিভ করতে এসেছে। এখানে সম্বর্ধনা অনুষ্ঠান, আমি সরাসরি চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। আমি রিয়াদ মহানগরের সাধারণ সম্পাদক এবং রিয়াদ পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা রিয়াদ থেকে এখানে এসেছি আমাদের নেতা, আমাদের নরসিংদীর অভিভাবক, সাবেক ডাকসুর জিএস এবং নরসিংদীর অভিভাবক, নরসিংদীর নেতা জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে আমরা খোকন ভাই এবং আমাদের ভাবি সহধর্মিণী জনাবা শিরিন শারমিন আপা, যিনি ইডেন মহিলা কলেজের সাবেক ভিপি এবং